যে পার্টিকুলার প্রজেক্টটাকে নিয়ে ৩ বছর ধরে প্ল্যানিং করছে আমাদের ধ্রুব ব্যানার্জি, সেই পার্টিকুলার প্রজেক্টটাকে নিয়ে বস এক্সাইটমেন্ট তো থাকবেই। এবং তার সঙ্গে যদি এসভিএফ কানেক্টেড থাকে তাহলে তো বস সোনা সোহাগা। সো হ্যালো গাইস, আমি দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলতে এসেছি বেসিক্যালি দুটো বিষয়কে নিয়ে। আমাদের রঘু ডাকাতকে নিয়ে তো কথা বলবোই, কিন্তু তার আগে আমি কথা বলবো অবশ্যই খাদানকে নিয়ে। সো খাদানের গান কিশোরী, সেই পার্টিকুলার গানটা দিনের পর দিন কন্টিনিউয়াসলি রেকর্ডের পর রেকর্ড কিন্তু গড়েই যাচ্ছে। এবং এখন বর্তমানে গতকাল সন্ধেবেলায় কিন্তু আরও একটা মাইলস্টোন কিন্তু হিট করেছে, এবং সেটা কোথাও গিয়ে একটা বিরাট বড় মানে মাইলস্টোন আমি বলতে। তার কারণটা হচ্ছে 80 মিলিয়ন ভিউজ। 80 মিলিয়ন, 80 মিলিয়ন ভিউজ কিন্তু ক্রস করে গেছে। এবং আমি যখন এই পার্টিকুলার ভিডিওটাকে তৈরি করছি তখন অলরেডি বন্ধুরা 83 মিলিয়ন ভিউজ কিন্তু হয়ে গেছে। তার মানে জাস্ট 12 থেকে 13 ঘন্টার মধ্যে 3 মিলিয়ন ভিউজ কিন্তু মানে পেয়ে গেছে কিশোরী গানটা। তাহলে জাস্ট ভাবো মানুষের কতটা পছন্দ হচ্ছে কিশোরী, এবং মানুষ কতটা ভালোবাসা দিচ্ছে এই পার্টিকুলার গানটাকে। দারুণ একটা বিষয়। এবং খাদান সাকসেসফুল হওয়ার ক্ষেত্রে এই কিশোরী কিন্তু অনেকটা বেশি কিন্তু মানে রোল কিন্তু প্লে করছে এখন বর্তমানে। তো এটা খুবই স্বাভাবিক একটা বিষয়। দেখা যাক এটা 100 মিলিয়ন আর কত দিনের মধ্যে কমপ্লিট করে, এটাই কিন্তু দেখার মতন বিষয়পত্র হবে। দ্বিতীয়ত যে বিষয়টাকে নিয়ে কথা বলতে এসেছি সেটা অবশ্যই রঘু ডাকাতকে নিয়ে। রঘু ডাকাতের কিন্তু রেকি স্টার্ট হয়েছে, এবং দেবদা দু একদিন আগে কিন্তু ইনস্টাগ্রামে একটা স্টোরি শেয়ার করেছিলেন, এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি অনেক ফেসকে দেবদা মানে দেবদার টিমের তো লোকজন রয়েছেন, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু ধ্রুব ব্যানার্জিও কিন্তু আছে, এবং সম্ভবত এসভিএফেরও কিছু মানুষজন কিন্তু সেখানে রয়েছেন। তো যখন এটার রেকি কিন্তু অনেক দিন থেকে হচ্ছে বস, এটা মানে দু একদিন আগের কিন্তু নয়। আমার যা মন বলছে আর কি এক্স্যাক্টলি, এটা অনেক দিন থেকে কিন্তু এটার রেকির কাজ হচ্ছে, এবং বাংলার বিভিন্ন জায়গাতে কিন্তু হচ্ছে। এবং আমি শিওর ফেব্রুয়ারি মাস থেকে হয়তো এটার বা ফেব্রুয়ারি বা ম্যাক্সিমাম মার্চ মাস থেকে হয়তো এটার শুটিং স্টার্ট হয়ে যাবে। তো মানে ফেব্রুয়ারির মাঝামাঝি বা এন্ড থেকে আমার মনে হচ্ছে এটা শুটিং স্টার্ট হয়ে যাওয়া উচিত। তার কারণ দেবদা যেভাবে তার বিয়ারকে বাড়াচ্ছে, দাড়িকে বাড়াচ্ছে, এবং এটা বেসিক্যালি রঘু ডাকাতের জন্যই কিন্তু বাড়ানো হচ্ছে, সব কিছু প্ল্যানিংই। তো সেক্ষেত্রে দেখা যাক কি হয়। মানে লুকটা তো জাস্ট ভয়ঙ্কর লেভেলের হচ্ছে এটা। তার ফেস এবং তার ট্রান্সফরমেশনস দেখে আমরা কিন্তু এক্স্যাক্টলি বুঝতে পারছি। দেখা যাক কি হয়। তোমরা কতটা এক্সাইটেড রঘু ডাকাতকে নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে শেয়ার করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।